এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে নজরকাড়া কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল বাঁকুড়ার বিষ্ণুপুর। দুই প্রাক্তনের লড়াই ঘিরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই কেন্দ্রটি, কিন্তু গত মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায় প্রাক্তন স্ত্রী তথা নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজাতা মণ্ডলকে ৫,৫৬৭ ভোটে পরাজিত করে শেষ হাসি হেসেছেন বিজেপির সৌমিত্র খা। এই জয় পুরোপুরি ভাবে বাবা সারেশ্বরের আশীর্বাদে পেয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, নিজের বুথ বিধানসভা এলাকাতেও ভোটের হিসেবে বিজেপি সৌমিত্র খায়ের কাছে অনেকখানি পিছিয়ে আছেন নির্বাচনী প্রচারে বেরিয়ে বারবার নিজেকে ঘরের মেয়ে দাবি করা সুজাতা। বর্জরা হাই স্কুলের ৬৮ নম্বর বুথের ভোটার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ওই বুথে বিজেপি প্রার্থী সৌমিত্র খার প্রাপ্ত ভোট ৫৬৮। অন্যদিকে সুজাতা পেয়েছেন ৩৩৬টি ভোট, ফলে এখানে ২৩২ ভোটে পিছিয়ে সুজাতা মণ্ডল। এছাড়াও দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়ের বড়জোড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৫৭ নম্বর বুথে ২৭০ ভোটে হেরেছেন সুজাতা মণ্ডল। ওই বুথে সৌমিত্র খা পেয়েছেন ৬৩৬টি ভোট, সুজাতার প্রাপ্ত ভোট ৩৬৬টি। এছাড়াও সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বর্জরা তৃণমূল বিধায়ক অলোক মুখার্জির ৬২ নম্বর বুথে ৩৭, বর্জরা ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের ২৪৮ নম্বর বুথে ১৯০, নিজের নির্বাচনী এজেন্ট ও গঙ্গাজল ঘাটি ব্লক তৃণমূল সভাপতি হৃদয় মাধব দুবের ২০৪ নম্বর বুথে ৩১ ভোটে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। একই সঙ্গে বর্জরা বিধানসভা এলাকার পরিসংখ্যান ধরলে বিজেপি প্রার্থী সৌমিত্র খার কাছে ১৪,০৩৮ ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গত ২৫ মে ষষ্ঠ দফায় নির্বাচনের দিন বিকেলে সপরিবারে বর্জরা হাই স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছিলেন সুজাতা মণ্ডল। কে ভোট দিলেন? সুজাতা মণ্ডলকে। নিজেকে নিজে ভোট দিলাম, মানে এটা একটা অসাধারণ অনুভূতি, যার ভাষায় প্রকাশ করা যায় না। একদিন স্বপ্ন দেখতাম যে কোনোদিনও কি নিজেকে ভোট দেওয়ার সৌভাগ্য হবে, তো সেটা বুঝতে পারিনি। আমার পরম আরাধ্য গুরুদেব সেটা শুনেছেন, এবং আজকে পৃথিবীর ওই যে বললাম বারবার বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, তার সর্বোচ্চ ভোট লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের প্রার্থী হিসাবে নিজের ঘরের মাটিতে নিজেকে যখন ৪ নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোটটা দিলাম, সে এক অসাধারণ অনুভূতি। মানে সুজাতাকে ভোট দিল। একটা জিনিস আমি বলতে পারি, দেখুন উনি ঘরবন্দি কেন থাকবেন না, উনি তো মানুষের কাছে যাওয়ার মতন মুখটাই রাখেননি। ওনার তো মুখটা পুড়ে গেছে, নির্লজ্জ, তাই জন্য মুখটা নিয়ে বেরোতে পারেনি। কারণ উনি জানেন যে 10 বছরে কোনো কাজ করেননি, ভোটারদের কাছে যাবেন কি করে? যেই যাবে ভোটারও তো এটা ধরবে যে তুই তো কোনো কাজ করিসনি, এখন এসছিস ভোট চাইতে। এই যে ব্যাপারটা, এই আতঙ্কে উনি ঘর থেকে বেরোননি। উনিও জানেন করোনার সময় মানুষের পাশে থাকেননি, কর্মীদের কাছে দাঁড়ানোর সাহস নেই, কারণ কর্মীদের উনি ফোন ধরেন না। এটা উনি সব দলে, কংগ্রেসেও তাই ছিল, তৃণমূলেও তাই, বিজেপিতেও তাই। এবং সর্বোপরি উনি ৩-এর পাশে কতগুলো শূন্য বসলে ৩ লক্ষ বসবে, এই শিক্ষাটাও উনার আছে কিনা সেটাও জানতে হবে। কখনো বলছেন ২ লক্ষ, কখনো বলছেন ৫ লক্ষ, কখনো বলছেন ৩ লক্ষ। তো এটা কি উনি ওনার নিজের হারের মার্জিনটা বলছেন নাকি আমি সেটা বুঝতে পারছি না, এটা একটু কনফার্ম করতে হবে। তবে এটুকু আমি নিশ্চিত আপনাকে বলতে পারি, উনি নিজেও বুঝে গেছেন উনি হেরে গেছেন, হেরেই বসেছিলেন। আগামী ৪ঠা জুন উনি নিজেও বুঝে গেছেন যে ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বর্ষাটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমার বিষ্ণুপুর লোকসভা জনতা তো তাই চাইছে যে ঘরের মেয়ে সংসদে যাক সাংসদ হয়ে। কারণ আমাকে আমার মানুষ চায়, যেটা কথাই আমি মনে করি যে আমার ক্ষেত্রে আমার মানুষ মনে করে, কারণ আমি তো বিষ্ণুপুর লোকসভাটাকে আমার পরিবার মনে করি। আপনি সমস্ত লোকসভার মানুষ একটাই কথা বলে যে যখন ডাকি তখন পাই, সুজাতা বেটা তোকে চাই। কিন্তু এবার নিজের বুথেই হেরে যাওয়া নিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, ১৮ আনা পরিশ্রম করেছি, হেরে যাব ভাবতে পারিনি। এবার দলের মধ্যে হার নিয়ে পর্যালোচনা করা হবে। দেখুন, আমরা ১৮ আনা পরিশ্রম করেছি। যেদিন থেকে দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন নভেম্বরের ১৩ তারিখ, সেই দিন থেকে প্রচুর পরিশ্রম করেছি। পরবর্তীকালে যখন প্রার্থীর নাম ঘোষণা হয় তারপর থেকে আমরা পথেই ছিলাম। এক দিন সকাল ৭টায় বেরিয়ে রাত ১১টা, ১২টা, ১টা, ১:৩০, এমনকি একদিন রাত ৩:১০-এও পৌঁছেছি। পরিশ্রম প্রচুর করেছি। আমরা হেরে যাব এটা ভাবতে পারিনি। আজকে খুবই দুঃখজনক একটা বিষয় এটা হয়ে দাঁড়িয়েছে, খুব খারাপ লাগছে। কিন্তু এটা নিশ্চিত যে আগামী দিনে আমরা ঘুরে দাঁড়াবো, পর্যালোচনা করব, পর্যালোচনা করে দলের সাথে কথা বলি, কলকাতার নেতৃত্বের সাথে কথা বলি, পর্যালোচনা করে নির্যাস বার করব এবং আগামী দিনে জয়ের জন্য যা যা করা এখন থেকে পদক্ষেপ নিতে শুরু করব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বর্জরা।